চলে এসেছি ম্যানপাতের দ্বিতীয় দিনের সাইট সিইং নিয়ে। প্রথমে সকালে আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে নিলাম, তারপরেই সুন্দর রাস্তা ধরে চলতে লাগলাম। এই মানপাত কিন্তু সত্যিই খুব সুন্দর। এখানে তিব্বতীয়দের যেমন বাস আছে, তেমনই প্রকৃতিও এই অঞ্চলটিকে সৌন্দর্যে ভরিয়ে দিয়েছে। এখানকার আবহাওয়াও বেশ সুন্দর। ভারত সরকার চীন ও তিব্বতের যুদ্ধের সময় কিছু তিব্বতীয় রিফিউজিকে এই ছত্তিশগড় অঞ্চলের মানপাত জায়গাটি দিয়েছিলেন বসবাস করার জন্য। আমাদের প্রথম গন্তব্য ছিল রামগড় সীতাবেংরা এবং সেখান থেকে একটি মন্দিরে ওঠা। ড্রাইভারের কাছে প্রথমেই শুনে যে এখানে 600 সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, আমাদের তো আত্মারাম খাঁচা। কিন্তু তা সত্ত্বেও ভাবলাম এত দূরে জার্নি করে এসেছি যখন, জায়গাটা ঘুরেই যাই। আর আমার মেয়েও দেখুন কেমন উৎসাহ নিয়ে উঠছে। অনেকটা উঠে এসেছি আমরা, এখনও অনেকটাই বাকি। মাঝপথে মেয়েকে ভেবেছিলাম নিয়ে আসবো না, নিচে নামিয়ে দেবো, কিন্তু আবার নেমে রেখে আসতে হবে ভেবে আর ওকে নিচে নামিয়ে দিইনি। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মাঝে মাঝেই এরকম 2-3 জায়গায় দেখলাম যেখানে কিছু সাধু সন্ন্যাসী বসে পুজো দিচ্ছেন, কিন্তু এখানে প্রসাদ দেওয়ার উপায় নেই, কারণ এখানে বানর মহারাজদের উপদ্রব খুবই বেশি। এই জায়গায় পাহাড়ের আবার আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। কালারফুল লাগলো আমার কাছে, বেশ ভালো লাগছিল। একটু জিরিয়ে নিয়ে আবার আমরা সিঁড়ি বেয়ে এগিয়ে যেতে লাগলাম। আপনাদের গ্রুপে যদি বয়স্ক বা বাচ্চা বেশি থাকে, এই জায়গাটা অ্যাভয়েড করতে পারেন। বাকি জায়গাগুলো এতই সুন্দর, এই জায়গাটা যদি আপনারা নাও দেখেন অসুবিধা নেই। এই রাস্তা দিয়ে গিয়ে ফিরে আসতে প্রায় যাওয়া আসা মিলিয়ে 2 ঘন্টা সময় লাগে। পথে কিছু ফটোশ্যুট আমরা করে নিলাম। প্রায় আমরা পৌঁছে গেছি, মন্দিরের রাস্তায় এগিয়ে যাচ্ছি। প্রচণ্ড বানর এখানে। ও কিন্তু এনার্জিতে কমতি নেই। ওই যে নিচে যে রাস্তাটি দেখা যাচ্ছে, ওইখানেই দাঁড়িয়েছিল আমাদের গাড়ি। চারিদিক কুয়াশা থাকায় ভালোভাবে ভিউ পাচ্ছিলাম না, তাও জানকী মন্দিরে এসে পৌঁছেছি। এখান থেকে বেশ কিছুটা ট্রেক করে গেলে একটি দুর্গা মন্দির ও একটি ছোট কুয়া মতন আছে, যেখানে নাকি সীতা এসে চান করতেন। পথে ফেরার সময় এদের সাথে সাহায্য নিলাম, এদের সাথে দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিলাম। এরপরে আমরা আসলাম সীতাবেংরা। প্রকৃতির সৃষ্টিতে গুহাটা অপূর্ব সুন্দর, কিন্তু এখানে ম্যানমেড কিছু জিনিসও করা হয়েছে বলে আমার মনে হচ্ছে। একটু সিঁড়ি বেয়ে ওপরে উঠে জায়গাটি দেখলাম। এখানে কিছু পাথরের মূর্তি রাখা আছে। জায়গাটি এমনভাবে পাথর কেটে তৈরি যেন মনে হচ্ছে সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে। সেটা সত্যিকারে হয়েছে কিনা আমার জানা নেই। এখানে কিছু লিপির মতো লেখাও আছে। নিচের জায়গাটা তো বানিয়ে দিয়েছে এখানকার লোকজন। এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। এখানে কথিত আছে যে রাম সীতা বনগমনের সময় এইখানে কিছুদিন অস্থায়ীভাবে ছিলেন। আর এই দুটো যে দাগের মতো দেখা যাচ্ছে, এই দুটোকে ওনারা লক্ষণ রেখা হিসাবে বলছিলেন। তো এটা দেখতে এবং শুনতে বেশ ভালোই লাগছিল। এরপর আমরা গাড়িতে উঠে আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যেতে লাগলাম।
এই পাহাড়ে উঠতে নামতে অনেক সময় চলে গেছিলো বলে এখান থেকে নিচে গেলে বনপথে সীতা যেখানে স্নান করতে যেতেন সেরকম জায়গাটি আছে, সেটা আমরা দেখিনি। আমরা টিনটিনি পাথরের দিকে এগিয়ে চলেছি এটা সুন্দর রাস্তা ধরে। রাস্তায় এক জায়গায় গাড়ি থামিয়ে একটি ধাবাতে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। ধাবাটির খাবার দাবার বেশ ভালো ছিল এবং ওনাদের আতিথেয়তা ব্যবহারও খুব ভালো ছিল। এখানকার মানে প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি আর রাস্তাঘাটও এত সুন্দর যে এই জায়গার প্রেমে না পড়ে উপায় নেই। রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি, ক্লান্তি নেই। এই রাস্তা দিয়ে যেতে সত্যিই কোনো ক্লান্তি নেই, দারুণ রাস্তা। टिनटिनी पत्थर है, सुने नहीं अपना शब्दगुलो। खड़क आवाज, पानी पीते हैं वो आवाज सुन लीजिएगा। बजने वाला पत्थर सुना है, छोटा आवाज। ना ना एमনি ছিল। सही काट ले हो बेटा, तुम सही काट दे हो। বিজ্ঞানের সব আশ্চর্য জিনিস এখানে উপস্থিত। সত্যি এরকম পাথর থেকে ধাতব শব্দ বেরোতে কখনো শুনিনি। এই বয়স্ক লোকটি এখানে বসেই এই পাথর বাজিয়ে বাজিয়ে যত পর্যটক আসেন তাদের দেখান। সামান্য ইনকামের রাস্তা ওনার এটা। এরপর আমরা গ্রামের মেঠো পথ ধরে চললাম ঘাগি ফলসের দিকে। মেন রাস্তা থেকে গাড়ি কিছুটা রাস্তা ঢুকেছিল বটে, বাট ওই রাস্তা দিয়ে গাড়ি আসার কোনো রকম উপায় নেই। গাড়ি 1-1.5 কিলোমিটার এসে আমাদেরকে নামিয়ে দেয়, তাদের আমরাই নেমে যাই, কারণ ওখান থেকে হেঁটেই আসতে হবে। তারপরে প্রায় 2-2.5 কিলোমিটারেরও বেশি হেঁটে অবশেষে গ্রামের প্রায় শেষ প্রান্তে পৌঁছে আমরা ঘাগি ওয়াটারফলস দেখি। অপূর্ব সুন্দর এই ওয়াটারফলসটি। যেহেতু আসতে আমাদের অনেকটা সময় চলে গেছে, প্রায় সানসেট হওয়ার সময়, দারুণ লাগছিল এখানে, কিন্তু বেশি সময় এখানে কাটাতে পারিনি। গিয়ে খুব তাড়াতাড়ি করে ছবি তুলে একটু ভিডিও করে একটুখানি জাস্ট জায়গাটার স্বাদ নিয়ে ফিরে আসতে হয়েছে। হাতে সময় থাকলে এখানে প্রায় 1 ঘন্টা বসে থাকার ইচ্ছা ছিল আমার, কিন্তু সেটা হয়নি। আপনারা যদি এখানে যান বেশ অনেকটা সময় হাতে নিয়ে যাবেন। বেশ সুন্দর জায়গাটি, আর যদি হেঁটে ওই রাস্তা যেতে হয় সময়ও লাগবে অনেক। আপনারা দেখে নিন এই জায়গাটার সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে জায়গাটি, অবশ্যই ঘুরে আসবেন। আমি তো রেকমেন্ড করব মেনপাতে অবশ্যই আমাদের একবার অন্তত গিয়ে ঘুরে আসা উচিত। 2-3 বার গেলেও কোনো ক্ষতি নেই। দারুণ জায়গা, খুব ভালো লেগেছে আমার। তার সাথে মা বাবা আমার ছোট বাচ্চাও ছিল, তো জায়গাটা খুবই ভালো। এরপরে অন্ধকার হয়ে যাওয়ায় আমরা রাতের রাস্তা ধরে ফিরে আসলাম আমাদের হোটেলে। কালকের পর্বে আমরা পরবর্তী দিনের সাইট সিনগুলো দেখব। এটি আমাদের শেষ দিন এখানে।
পরে আমরা রওনা হব ঝারসুগুদার উদ্দেশ্যে। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। টাটা, বাই বাই। গাড়ির সমস্ত ডিটেলস, হোটেলের বুকিং নাম্বার এবং ডিটেলস সব আমার ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দেব। তাহলে দেখা হচ্ছে নেক্সট